نقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول البدع بيننا وبينكم الجنائز আমার ওয়াইফ সালাত আদায় করে না, আমি অনেক বলা সত্ত্বেও সে আমার কথা কোনো মতে মেনে নিতে চায় না। আচ্ছা, আমি বাধ্য হয়ে অন্য বিছানায় থাকি, সেক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে নাকি? আমি কি আমার ডিউটি সঠিক মতো পালন করতে পেরেছি? আমার মেয়ের বয়স 11 বছর। তাকে আমি সালাতের কথা বললে সে বলে আমার মা তো সালাত পড়ে না। প্রিয় শাইখ, কাইন্ডলি আমাকে কিছু সাজেস্ট করেন। যাই হোক ভাই মালিক হোসাইন, আপনার এই ভালো চিন্তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি চেষ্টা করছেন যে আপনার স্ত্রীকে, কন্যাকে সালাতে অভ্যস্ত করার জন্যে। তবে মানে আলাদা বিছানায় থাকাটাই কিন্তু সবসময় একমাত্র ট্রিটমেন্ট নয়। তাদেরকে শেখানো, তাদেরকে আল্লাহর প্রতি আগ্রহী করে তোলা এবং তাদেরকে কোরআন হাদিসের কথা শোনানো, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু শোনানো ইত্যাদি, এই তারবিয়াতটা না হলে শুধুমাত্র শাস্তিমূলক পদক্ষেপের মধ্য দিয়ে মানুষকে আসলে দিনের পথে আনাটা একটু কঠিনই বটে। তখন অনেক সময় প্রবলেম হয়ে যায়, যেমন যদি স্বামী স্ত্রীকে বিছানা থেকে আলাদা করে দেয় এবং এটাই তার একমাত্র ট্রিটমেন্ট হয়, তখন হয়তো স্ত্রী ভাববে যে সে অনেক বেশি গোঁড়া এবং দিন নিয়ে বা দিনদারি নিয়ে বাড়াবাড়ি করছে। তো এই পদক্ষেপ আপনি যদি ওয়াইজ মনে করেন, আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হতে পারে, বাট আপনাকে অন্য জায়গায় কাজ করতে হবে। অর্থাৎ আপনার স্ত্রীকে আসলে বোঝানো এবং তার সামনে কোরআন হাদিসের বক্তব্য তুলে ধরা, সেই কাজগুলো অব্যাহত রাখতে হবে। একইভাবে আপনার মেয়েকেও তাদের সাথে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে বা অভিমান করে কথা বন্ধ করে দিয়ে অথবা বিছানা থেকে আলাদা করে নিজে অন্য রুমে শুয়ে, এটা একমাত্র ট্রিটমেন্ট নয়। এটা কখনো সহায়ক হতে পারে যদি তারা আপনাকে অত্যন্ত ভালোবাসে এবং তারা আপনার বিয়োগ ব্যথা আসলে সহ্য করতে পারে না, সেক্ষেত্রে আপনি যা চাইবেন তাই হয়তো তারা মেনে নেবে, এরকম ক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু আমি বলবো যে আপনি আসলে চিন্তা করবেন যে কোনটা প্রজ্ঞার দাবি এবং কোনটা উত্তমভাবে তাদেরকে কনভিন্স করার জন্য সহায়ক, সেই পন্থা আপনি অবলম্বন করবেন। তবে অবশ্যই সালাতের ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। স্ত্রীকে সালাতের ব্যাপারে ছাড় দেওয়া যাবে না, মেয়েকে সালাতের ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। তাদেরকে সালাত পড়তেই হবে। বিশেষ করে যারা বালেগ অবস্থায় আছেন, আপনার স্ত্রী তো অবশ্যই তার উপর সালাত তার বিয়ের আগ থেকেই ফরজ হয়েছে। আর মেয়ে 11 বছর, এই সময় তাকে অবশ্যই সালাত পড়তে হবে, কারণ 10 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়ে সবাইকেই সালাতে প্রেশার দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ফলে আমাদের দেশের মৌসুমী অঞ্চলে মেয়েরা 11, 12, 13 বছর বয়সে বালেগ হয়ে যায়। ফলে এই সময় তাদের সালাতে নিয়মিত হওয়া উচিত এবং বালেগ হওয়ার সাথে সাথে সালাত তরক করার কোনো সুযোগ নেই। আর আমরা আরেকটা জিনিসও জানি যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত তরক করাটা হচ্ছে কুফরি। বলছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের এবং তাদের তথা আহলে কিতাবের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। অতএব যারা সালাত তরক করলো তারা কুফরি করলো। এজন্য সালাত তরক করা অত্যন্ত ভয়াবহ। ইসলামের শাহাদাতের পরে আর যে 4টা রকন আছে, সালাত, সাওম, হজ এবং যাকাত, এই 4টার মধ্যে সালাত তরক করাটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর এবং সালাত তরক করাটাকেই কুফরি বলা হয়েছে। অন্যগুলো তরক করাটা হচ্ছে কবিরা গুনাহ। অতএব আমাদের এই ব্যাপারে সাবধান, সতর্ক থাকা উচিত এবং কিভাবে আমাদের পরিবারের আর সবাইকে সালাতমুখী করা যায়, সালাতে ট্রেনিং দেওয়া যায় এবং সালাত পুরোপুরি রেগুলারলি যেন তারা আদায় করে, সে ব্যাপারে তাদেরকে অভ্যস্ত করানো যায়, সেই বিষয়টা নিয়ে আমাদেরকে আসলে খুব সিরিয়াস হতে হবে, ভাবতে হবে এবং এটাকে কার্যকর করতে হবে।